সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din আল্লাহ নবী বলেন উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ হলো দ্বীনের খুঁটি দ্বীনের পিলার খুঁটি মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন যেই ব্যক্তি নামাজ কায়েম করলো নামাজ আদায় করলো সে দ্বীনের খুঁটিকে মজবুত করলো ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা দ্বীন আল্লাহ নবী বলেন উম্মত রে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিকে ভেঙে দিল আমার ভাইরা আমার নবী বলেন যে নামাজ পড়লো না সে দ্বীনের পিলার স্তম্ভকে ভেঙে ফেলে দিল আর উম্মত কয় নামাজ না পড়লেও আমার ঈমান বড় শক্ত আছে আমার ভাইরা আমার বন্ধুরা নামাজ না পড়লে কারো ঈমান মজবুত হইতে পারে না নামাজ না পড়লে ঈমান মজবুত হইতে পারে না এই জন্য আমার নবী দ্বীনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিয়ে বলেন যে উম্মতেরা তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সে গিয়ে পা রাখে তখনই তাদেরকে তোমরা নামাজের হুকুম করো ওয়াজরিবুম ইদা বালাগু 10 সিনিন 10 বছরে গিয়ে যখন পৌঁছবে তখন কিন্তু তাদেরকে তোমরা শাসন করে হলেও নামাজে দাঁড় করাইবে এটা মা বাবার দায়িত্ব 10 বছর হয়ে গেলে তাকে শাসন করে হলেও নামাজের জন্য দাঁড় করাবে আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসল বলছিলাম নামাজ যদি কেউ না পড়ে তার ঈমান মজবুত হইতে পারে না অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেন ইসলামের ভিতরে নামাজের অবস্থান হলো দেহের মধ্যে মাথাটা যেমন ইসলামের ভিতরে নামাজ হলো তেমন মাথা না থাকলে যেমন দেহটা চলতে পারে না অচল ওই মানুষটা জিন্দা থাকতে পারে না মুর্দা যেই ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তিরও ইসলামের মাথা নাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত তোমরা 5 ওয়াক্ত নামাজ সকল নামাজের হেফাজত করো তার মানে নামাজ সঠিকভাবে আদায় করো রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা নামাজ যদি তোমরা আদায় করো নামাজ যদি তোমরা হেফাজত করো নামাজেও তোমাদেরকে হেফাজত করবে 1 নাম্বার গুনার কাছ থেকে তোমাকে হেফাজত করবে আমার ভাইরা আমার বন্ধুরা গুনার কাজ যদি কেউ মানুষ না করে কোন মানুষ যদি না করে তাহলে সমাজের ভিতরে অশান্তি আসবে না আজকে যত কারণে আমাদের অশান্তি যেমন ধরেন চুরি করে অনেকে চুরি করাটা তো কোনো সওয়াবের কাজ না গুনার কাজ একজন মানুষ একজন নামাজি চুরি করতে পারে না চুরি করে না সবাই যদি নামাজি হয়ে যায় তাহলে সমাজে চুরি থাকবে না চুরির অশান্তিও থাকবে না এখন কেউ কেউ বলবেন হুজুর চুর নামাজিরা আবার চুরি করে না মসজিদের ভিতরে তো জুতা চুরি হয় মসজিদের ভিতরে জুতা চুরি হয় এটা হলো আমরা বাংলাদেশে আর কি এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা তো আল্লাহর রহমতে এমন অবস্থা হয়েছে যে আমাদের বাংলাদেশে মসজিদের ভিতরেও জুতা নিরাপদে রাখা যায় না জুতা যদি পিছনের কাতারে থাকে আর মুসল্লি যদি সামনের কাতারে চলে যায় তাহলে দেখা যায় নামাজও থাকে না জুতাও থাকে না মুসল্লি আগের কাতারে যাওয়ার কারণে শয়তান গিয়ে নামাজের ভিতরেই ওয়াসওয়াসা দেওয়া শুরু করে নামাজ জুতা যে পিছনে রেখে সামনে এই পর্যন্ত নামাজ পড়তে এখন নামাজ পড়ে গিয়ে দেখো তোমার জুতা আছে না নাই এখন বেচারা খালি ভিতরে ভিতরে কয় আল্লাহ জুতা আছে না নাই জুতা আছে না নাই জুতা আছে না নাই নামাজের সালাম ফিরে গিয়া দেখে জুতাও নাই তো জুতা আছে না নাই বলতে বলতে নামাজ নাই নামাজ পড়ে গিয়া দেখে কি নাই জুতাও নাই এই হলো অবস্থা এই হলো অবস্থা আমার ভাইয়েরা অথচ সৌদি আরব যারা গেছেন তারা জানেন স্বর্ণের দোকান খোলা মুসল্লি চলে গেছে কোথায় নামাজে মসজিদে নামাজে আর যেই দোকানে লুকিয়ে দেখবে যে দোকানে লোক নাই এই দোকানে কোনো কাস্টমার যায় না কথা বুঝতে পারছি না যেই দোকানে কোনো লোক নাই সেই দোকানে কেউ উকিও দেয় না নাই বাস ওই দোকানের কাছে কেউ যায় না আর আমাদের দোকানের ভিতরে দোকানদার নিজে আছে কর্মচারী আছে এরপরেও সিসি ক্যামেরা আছে তারপরেও কাস্টমার সেজে গিয়া রাস্তা কোন ঠিক দোকানদার নিজেও আছে কর্মচারী আছে
সিসি ক্যামেরা আছে, তারপরেও ঢুকে গেলাম। আল্লাহ, আমার কথায় কথা মনে পড়ে গেছে, এক লোক দোকানদারি করে, তো দোকানদারি করে একা একা মসজিদে গিয়ে নামাজ পড়ার আর তেমন বেশি সুযোগ হয় না। নামাজের সময় হইলে বড় নিজেই এখানে অজু টজু করে দোকানের ভিতরে অজু করে এসে হাত মুখ পরিষ্কার এখন নামাজ পড়বে। এমন সময় তার ওই এক বাতিজা আইছে তেল নেওয়ার জন্য, তেল বোতল নিয়ে আইছে। এসব চাচা আদাসের তেল দেন। আদাসের বুঝেন তো? হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় এটা রেখো আবজের, আদাসের এটা রেখো আবজের। যাক, আমরা আবজের না বুঝেন, আদাসের তো বুঝে। এখন বেচারার কাছে চাচা আদাসের তেল দেন। ও চাচা কয়, ভাতিজা ওজুটা করে রাখছি, এখন আমি আর হাতটা ভরাইতাম না, আমি নম্বর খার হয়ে যাই। চাচ তুমি ভাতিজা মাইপটা আদাসের লয়ে যাও। আপনাকে একটু বুঝেন, যেই লোক নামাজের টাইমে মসজিদে যাইতে পারে না, দোকানেই নামাজ পড়ে, এই বেচারা নামাজে দাঁড়াইবে আর আপনি তেল মাপবেন বেড়া যে 2-4 বার চাইবে না, এমন গ্যারান্টি আছে। কিন্তু ওই বুকা বাতিজা মনে মনে ভাবছে চাচা নামাজে 2 লিটার বোতল হুরাডি বইরে নিতেছে। আচ্ছা বলেন তো, আদাসের তেল কি 2 লিটার বোতল পুরাটা ভরে? এখন পুরাটা ভরেই বেচারা ভাবতেছে যে নামাজে থাকতে থাকতেই নিয়ে যাব। এখন এ বেটা নামাজের ভিতর থেকেই দেখতেছে যে আদাসের নাম দিয়ে কি কারবার করতে আছে। এবার যখন বাইরে যাইতে চায়, তাড়াতাড়ি করে সালাম ফিরে গিয়া বোতল তাফা দিয়ে ধরে কো, ভাতিজা এত তেল আদাসের না। আমরা বুঝছেন কিনা জানি আমার কথা। ভাতিজা এত তেল আদাসের না, মানে আদাসের তেল এতটি হয় না, আরো অনেক কম। এবার চিন্তা করেন যে আমাদের অবস্থাটা কোথায়, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে। ও মুসলমান, ও মুসলমান, মুসলমান যে হবে সে আবার চুরি করে কেমনে? মুসলমান যে হবে সে আবার চুরি করবে কেমনে? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তি চুরি করতে পারে না। আর মসজিদে যে জুতা চুরি হয়, এটা কোনো মুসল্লি বা নামাজি চুরি করে না, এটা চোর নামাজির সুরত ধরে গিয়ে মসজিদের ভিতরে জুতা চুরি করে। আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার এতক্ষণের আজকের এই সবটা কথাই মূলত নামাজ সংক্রান্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বর্তমান সময়ে আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের পাড়া, আমাদের মহল্লা, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ, সারা পৃথিবী আজ পাপের সয়লাব, পাপের উপরে আমরা ভাসতে আছি। দিন রাত 24 ঘন্টার ভিতরে এমন সময় খুব কম যায় যেই সময়ে আমাদের দ্বারা গুনার কাজ হয়। গুনার কাজ হয় না। শুইতে গেলে, ঘুমাইতে গেলে টেলিভিশন, এখন আবার টেলিভিশনও লাগে না, কারণ মোবাইল শরীফ সামনে। শুইতে গেলে, ঘুমাইতে গেলে সেখানেও গুনার কাজ, সেখানেও গুনার কাজ। ভাইয়েরা, তাহলে গুনাহ থেকে বাঁচাইবে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে অপরাধ থেকে, গুনার কাজ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ যে 5 ওয়াক্ত পড়বে, এই লোক চুরি করতে যাইতে পারে না, ডাকাতি করার জন্য যাইতে পারে না। প্রকৃত যে নামাজ আদায় করবে, ওই আল্লাহর বান্দা কোনদিন কলমের খোঁচা মেরে ঘুষ খাইতে পারবে, ওই ব্যক্তি সুদ খাইতে পারবে না। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা নামাজের হেফাজত করো, নামাজ তোমাকে হেফাজত করবে। 1 নাম্বার হলো নামাজ আমাকে আপনাকে গুনার কাছ থেকে হেফাজত করবে। এরা মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমরা গুনার কাজ ছেড়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহর সাহায্য আমরা পাইব না, আল্লাহর সাহায্য আমরা পাইব না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈনিক নিয়ে রাতের অন্ধকারে দাজলা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। 30,000 সৈনিক নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দাজলা নদীতে ঝাঁপ দিয়েছিলেন নদী পার হওয়ার জন্য। আমার বন্ধু
জোড়া নদীতে ঝাঁপ দিলেন তো নদীর মধ্যে সাঁতরাইবে, ঘোড়াগুলো সাঁতারে কাটবে। কিন্তু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা টের পাই আমাদের যুদ্ধের ঘোড়া পাকা রাস্তার উপর দিয়ে যেন দৌড়াইতে আসে। কি বসো 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 বসো। এই যারাই আসে তারার দিকে যদি আপনারা তাকায় থাকেন তো আমি আইলাম কোন কালে? আমি তো বসে আছি, তো আমারে দেখতেন, এরা তো আপনারা রই, এখনো দেখতে পারবেন, পরেও দেখতে পারবেন, কালকেও দেখতে পারবেন, পরশুও দেখতে পারবেন। মানে কেউ আসলেই যদি আপনারা ওইমুখী হন তো আমি কোনমুখী হয়ে কথা বলবো? একটু দয়া করে আমার দিকে তাকায় বাকি কথাগুলো শুনেন, সময় বেশি নাই। এর আমার পরে উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো শেষ করে দেব। আমার ভাইয়েরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে নদী পার হওয়ার জন্য খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। আমার ভাইয়েরা, যুদ্ধের ঘোড়া পানিতে সাঁতার কাটে না, যেন পাকা রাস্তার উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়াইতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাস্তা করে দিয়েছেন, দৌড়াইতে আছে। নদীর ওই পারে কাফের বেঈমানদের লক্ষ লক্ষ সৈন্যের সমাবেশ। সাহাবায়ে কেরাম, মুসলমান সৈনিকেরা যুদ্ধের ঘোড়া যখন পানির উপর দিয়ে দৌড়িয়ে যায়, নদী ওই পার হয়ে যাওয়ার আগে আগে, নদী পার হওয়ার আগে আগে আল্লাহ কাফের বেঈমানদেরকে পরাজিত করে দিয়েছেন। মুসলমানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। কারণ যুদ্ধের ঘোড়া নিয়ে দৌড়ে উপর দিয়া ওই দিকের সৈন্যরা দেখে কয়, ওরে বাবা রে, এটা তো মানুষ না রে, এটি মনে কোনো দেব দানব হবে। আবার পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায় কেন? পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায় কেমন করে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে আপনি যে এই 30,000 সৈনিক নিয়ে রাতের অন্ধকারে আপনি এই নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আপনার কি একটু ভয় হয় নাই? একটু ভয় লাগে নাই? একসাথে এতগুলো মানুষ পানিতে ঝাঁপ দিলে সাঁতরাইতে সাঁতরাইতে লাইতে এক দুইজন, 2-4 জন, 5 জন মরে যাওয়ার কথা, কিন্তু আপনি এত বড় সাহস কেমন করে করলেন? তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমি এই নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার আগে আমার 30,000 সৈনিকের চেহারার উপরে চোখ বুলাইয়া দেখলাম, একজনের চেহারার মধ্যেও গুনাহের কোনো কালো দাগ দেখা যায় না। আর একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে নবী একসাথে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 জনের একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। উহুদের যুদ্ধে, যেই যুদ্ধে মুসলমানদের একটু বিপর্যয় নেমে এসেছিল, সেই সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর পক্ষ হয়ে কাফের বেঈমানদের দিকে একা একজন ব্যক্তি 1000 তীর নিক্ষেপ করেছিলেন। আর আল্লাহর নবী এই কথা শুনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিলেন, হে সাদ, দুনিয়ার সকল মানুষ তাদের মাতা পিতাকে আমার কদমে কোরবানি দেয়, আর তোমার আজকের এই বীরত্বের কারণে আমি বিশ্ব নবী আমার মা বাবাকে তোমার কদমে কোরবানি দিল। সেই ব্যক্তি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গেছেন নদীর ওই পারে। থাকার দরকার হয়েছে জঙ্গলের ভিতরে থাকতে হবে, জঙ্গলের ভিতরে থাকতে হবে। এখন জঙ্গলের ভিতরে অনেক প্রাণী আছে, বিষাক্ত প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে। এই জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জঙ্গলের কাছে একটা মঞ্চ তৈরি করলেন, যে মঞ্চে দাঁড়ায় তিনি ভাষণ দিবেন। চিৎকার মেরে একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। মঞ্চ তৈরি করবেন, আর ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি জঙ্গলের ভিতরে বসবাসকারী প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। মানুষ ভাষণ দিবে, শুনবে কারা? জঙ্গলের প্রাণীরা। ও মুসলমান, একটু কি সেই কথা আমাদের স্মরণ পড়ে না যে আমরা মুসলমান কোন জাতির নাম, যাদের জবানের ভিতরে এত পাওয়া? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে এবার দাঁড়াইলেন। দাঁড়াইয়া তিনি ঘোষণা দিলেন, জঙ্গলে বসবাসকারী প্রাণীরা, তোমরা ভালো করে শোনো, আমার ঘোষণাটা শোনো। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা নবীর উম্মত, ইসলামের দাওয়াত নিয়ে এই ভূখণ্ডে এসেছি। আমরা আজকে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। তোমরা এই জঙ্গল ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাও, আমাদেরকে থাকার জন্য সুযোগ করে দাও। আমি
নির্দেশ দিলাম অন্য কোথাও তোমরা চলে গিয়ে আমাদের থাকার জায়গা করে দাও। আর যদি যাও না, আমার এই ঘোষণার পরে যদি কাউকে পাওয়া যায় তাহলে কিন্তু একজন একজন করে ধরে ধরে হত্যা করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। আর এই ঘোষণা দেওয়া মাত্রই জঙ্গলের ভিতরে যত প্রাণী ছিল সকল প্রাণী লাইন ধরে ধরে জঙ্গল থেকে অন্যত্র সরে গিয়ে মুসলমানদেরকে জঙ্গলের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেই মুসলমান যেই মুসলমান বললে জঙ্গলের প্রাণী সব চলে যায়, জঙ্গল খালি হয়ে যায়, থাকবার ব্যবস্থা হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। আর আজকে মুসলমান আমরা মার খাই ওই বর্বর জালেম নির্যাতনকারী ওই ইসরায়েলিদের হাতে নিরপরাধ মুসলমান আজ মার খায়, আর আমাদেরকে তাকায়া তাকায়া দেখতে হয়। তবে আমি আপনাদেরকে বলছি, এখনো বলছি, আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমরা ঈমানকে মজবুত করি, তাহলে অবশ্যই অবশ্যই ওই জালেমেরা আর মুসলমানের রক্ত পিপাসু হতে পারবে না, মুসলমানের রক্ত নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। আমি বলতে পারি, যখন যদি আমরা মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আমি নির্দ্বিধায় বলতে পারি ইসরায়েল নামে কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। মাশাআল্লাহ, মাত্র নিন, এই আনলিমিটেড কোনো কাজ চলবে না। জি না না না, বহুত মুহতারাম হাজিরিন, 10 মিনিট যেন মনে থাকে। জি জি, এরপরে আর চলবে না। না, আসার আগ পর্যন্ত এটা আমি পারবো না, এটা মানি না। 10 মিনিট মানছি, কিন্তু আসার আগ পর্যন্ত এই কথার কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই। অতএব এই দায়িত্ব আমি নিতে পারবো না। মুহতারাম হাজিরিন, আসুন আসুন, এতক্ষণ পরে যাও একটা তাকবীর একজনে দিছিল, আপনারা যে আল্লাহু আকবার করে জবাব দিছেন, মোটামুটি বোঝা যায় যে 2-3 মাস যাবত আপনারা রোজা রাখতেছেন, এরকমই মনে হয়েছে আর কি। আমি আবারও বলছি, একটু কি আল্লাহু আকবার ভালোভাবে আওয়াজ করে আমরা কি একটু তাকবীর দিয়ে আমাদের ঈমানটাকে আরেকটু শক্তিশালী করতে পারিনি না? পারি না? ইনশাআল্লাহর আওয়াজ হয়েছে না? পারি না? বলেন একটু আওয়াজ করে, জমিন কার? আসমান কার? আমরা কার? তাহলে আল্লাহর নামটা উচ্চারণ করবো আস্তে না জোরে? রেডি? এবার হোক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার এটা তো আমাদের হাতিয়ার। এটা যদি প্রয়োজন হয় তাহলে আস্তে না, এটা অনেক জোরেই বলতে হবে। এটা জোরে বলাটাই আমাদের ঈমানের দাবি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত والصلاة الوسطى وقوموا لله قانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদার বান্দা বান্দেরা, হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজকে তোমরা যত্ন সহকারে আদায় করো, যত্ন সহকারে আদায় করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করলে রব্বুল আলামিন বলেন নামাজও তোমাদেরকে হেফাজত করবে। 1 নাম্বার হলো নামাজ তোমাদেরকে গুনার কাজ থেকে হেফাজত করবে। আমার ভাইরা, নাম্বার 2 হলো নামাজ তোমাদেরকে অভাব অনটন থেকে হেফাজত করবে। জোরে করো আল্লাহু আকবার।
নামাজ নামাজ তোমাকে অভাব অনটন থেকে হেফাজত করবে। মানে একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন, রিজিকের অভাব থাকবে না। আমার ভাইয়েরা, এখন কথা হলো এই, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রিজিকের অভাব তাদের থাকবে না, এই কথাটাও আমাদের ভালো করে বুঝতে হবে। এর অর্থ এই না কোটি কোটি টাকার মালিক হবে, বিশাল বড় অ্যাপার্টমেন্ট হবে, বড় বিল্ডিং এর মালিক হবে, এমন না। আল্লাহ তার অভাব রাখবেন না, তার মানে হলো তার হৃদয়, তার কলবের দিক থেকে সে কখনোই অভাব অনুভব করবে না। কারণ লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার হয়, নামাজি হয়, খাঁটি মুমিন হয়, আল্লাহ তাদেরকে একটা গুণ দান করেন। এই গুণটার নাম হলো কানাআত, অল্প তুষ্টি, সামান্য পাইলেই সন্তুষ্ট। কথা কি বুঝছেন? কেউ দেখবেন একটা দুইটা রুটি খায়া, 1 গ্লাস পানি খায়া কো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহ তুমি খাওয়াইছো। আর কেউ কেউ দেখবেন 3 প্লেট খাওয়ার পরেও কো ওইছে না, কথা কয় না, 3 প্লেট খাওয়ার পরেও কো ওইছে না। আর একজনে দেখবেন একটা রুটি খাইয়াও কো আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট। কাজেই নামাজিকে অভাবে থাকতে দিবে না, তার অভাব থাকবে না। এই অভাব থাকবে না এর অর্থ এই না আপনি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হবেন, কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন। তার মানে আপনার কলবের ভিতরে আল্লাহ অল্প তুষ্টির গুণ দান করবেন। আপনি কম পাইলেও আপনার মন বড় সন্তুষ্ট থাকবে। এই জন্য লক্ষ্য করে দেখেন আমাদের দেশের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন অল্প বেতন পায়, এরপর আলহামদুলিল্লাহ তাদের চেহারা সুরত ভালো থাকে, তাদের চেহারার মধ্যে আনন্দের ভাব সব সময় থাকে। আর যারা 50, 60, 70 হাজার, 80 হাজার টাকা বেতন পায়, এদের চেহারার মধ্যে হাসি খুশি থাকে না, খালি কয় হইছে না, খালি কয় নাই, খালি কয় চলতে পারতেছি না। এই জাতীয় হতাশার ভিতরে সব সময় থাকে। তার একমাত্র কারণ হলো সে আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এই জন্য তার মধ্যে অল্প তুষ্টির কোন গুণ। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করতে হবে, শেষের দিকে যাব। আমাকে 10 মিনিট বলছে, আমি 10 মিনিটে যে একটু বেশিই করব। এরপরেও আমার কথা শেষ করতে গিয়ে যদি যতটুকু সময় বেশি লাগে, এই বেশির পরেও যদি পরের বক্তা হিসাব না পান, তাহলে আর আমার কিছু করার থাকবে না। মুহতারাম হাজিরিন, বাদশাহ কিরমানি আফগানিস্তানের এক বড় শাসক ছিলেন, বড় বাদশাহ ছিলেন, বড় আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বাদশাহ হয়েও তিনি আল্লাহর ওলি। তো ওনার ঘরে এক মেয়ে ছিল, মেয়েও ছিল অত্যন্ত বড় মাপের আল্লাহর ওলি, আল্লাহর বান্দি। বিয়ের আগেই সে আল্লাহর অনেক অনেক পিয়ারা বান্দি হয়ে গেছেন, অনেক ইবাদত বন্দেগী করছেন। মেয়েটা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালি, দিনদার, পরহেজগার। এই কারণে বাদশাহ কিরমানিও মনে মনে খুঁজেন, আমার এই নেককার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তো একজন নেককার ছেলের প্রয়োজন। কি বলেন? যেহেতু মেয়ে নেককার, একটা ছেলে নেককার ছেলে দেখে বিয়ে দিতে হবে। এই জন্য মনে মনে খুঁজেন যে একটা নেককার ছেলে কোথায় পাওয়া যায়। এরকম পছন্দ মোতাবেক একদিন মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। মুসলমান, কোথায় নেককার পাওয়া যায় এটা একটু আপনারা খেয়াল করেন। নেককার ভালো মানুষ মসজিদে গেছেন নামাজের জন্য। নামাজ পড়তে গিয়ে দেখে একজন যুবক অত্যন্ত সুন্দরভাবে ধীরে সুস্থিরে একাগ্রতার সাথে নামাজ আদায় করতেছে। একাগ্রতার সাথে নামাজ আদায় করতে আছে। বাদশাহ কিরমানি তার নামাজ দেখে অভিভূত, মনে মনে ভাবলেন যে এই ছেলেটি যৌবনের সকল পাগলামি দমন করে এত সুন্দর করে নামাজ পড়তে পারে, সেই ছেলে অবশ্যই আল্লাহওয়ালা হবে, অবশ্যই আল্লাহওয়ালা হবে, সন্দেহ নাই। এই জন্যে তিনি বসে রইলেন। নামাজ যখন শেষ, এবার বাদশাহ কিরমানি তার কাছে গেছে, গিয়ে বলতেছেন, যুবক
আমাকে চেনো? না, আমি আপনাকে চিনতে পারি নাই। হে যুবক, আমাকে তুমি চিনতে পারো না, আমি এই দেশের শাসক, আমি বাদশা কিরমানি। যুবক এবার নিজেকে একটু গুছিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার দেখেন একটু গুছিয়ে বাদশার সাথে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে বাদশা কিরমানি গিয়ে বলছেন, যুবক, আমি তোমাকে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, তুমি বড় সুন্দর করে নামাজ পড়তেছিলে। যুবক, আমি একটি কথা বলার জন্য তোমার জন্য অপেক্ষা করতে আসি। কি কথা? ও যুবক, আমার ঘরে একজন মেয়ে আছে, আর এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। আমি একজন সাধারণ পরিবারের সদস্য, আমি একজন সাধারণ পরিবারের ছেলে, আর উনি বাদশা হইয়া ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায়। যুবক ডাক দিয়ে বলেন, বাদশা, আমি একজন সাধারণ ছেলে, সাধারণ পরিবারের ছেলে, আমার বাড়িতে এত দামি ঘর বাড়ি নাই, আমার তো কোনো উন্নত মানের কিছুই নাই। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন, আমার ঘরে বাদশার মেয়ে তো মানাইবে না। বাদশা কিরমানির বোঝার আর কোনো কিছুই বাকি রইল না। যুবক ভয় পাইতেছে, আমার মেয়ে বাদশার মেয়ে, চলাফেরা বাদশাহী চলাফেরা, তার রুচি চাহিদা হবে বাদশাহী রুচি চাহিদা। এই জন্য যুবক টেনশনে, এত বড় বাদশার মেয়েকে বিয়ে করে আমি তার সব চাহিদা পূরণ করতে পারবো কিনা। এই জন্য বাদশা কিরমানি বুঝতে পেরে ডাক দিয়ে কয়, যুবক, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। তার মানে তুমি যেমন আল্লাহ ওয়ালা, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। আর মেয়ে আল্লাহ ওয়ালি যদি হয়, তাহলে তার চাহিদা কম হয়। কি হয়? চাহিদা কম হয়। দুনিয়াদার যত হবে, যত মডার্ন হবে, যত আলট্রা মডার্ন হবে, দুনিয়ার চাহিদা তার তত বেশি থাকবে। ও মুসলমান, দেখেন, লক্ষ্য করে আল্লাহর ওয়ালি বাদশা কিরমানি কে, যুবক, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। যাও যুবক, তুমি বাড়িতে যাও, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে বোঝায়া মসজিদে চলে আসো। আমি আমার মেয়ের কাছে গিয়ে বিয়ের ইজিন নিয়ে আমিও মসজিদে চলে আসব, মসজিদেই বিয়েটা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক বাড়িতে চলে গেছেন, বাদশাও তার বাড়িতে চলে গেছেন। যুবক গিয়ে সবাইকে বুঝাইয়া মসজিদে নিয়ে এসেছেন। বাদশা বাড়িতে গিয়ে তার মেয়েকে বলতে আছেন, মা গো, ও মা, তোমার স্বামী হিসাবে আমি একজন ছেলেকে পছন্দ করেছি, ছেলেটা বড় আল্লাহওয়ালা, তুমি কি বলো, তোমার কি মতামত? মেয়ে ডাক দেখো, আব্বা, যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি হইলে আপত্তি নাই? আল্লাহওয়ালা হইলে আপত্তি নাই। আর এখন তো আল্লাহওয়ালা হইলেই সব আপত্তি। এখন আল্লাহওয়ালা হইলেই আপত্তি। মুহতারাম হাজিরিন, মেয়ে তো আব্বা যদি আল্লাহওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই। ইজিন নিয়ে চলে এসেছে, মসজিদে এসে বিয়ে হয়েছে। এবার দামান বেটারে কয়, তোমার ঘরটা, তোমার রুমটা যেমনই আছে, এটাকে একটু সুন্দর করে গুছাও, আমি আমার মেয়েটাকে সাজিয়ে তোমার হুজরায় পাঠাইয়া দিতেছি। বেচারা বাদশার মেয়েকে বিয়ে করছে, মনে কিছু আনন্দ আছে না? এবার গেছে, সুন্দর করে নিজের ঘরটা সাজাইছেন, যতটুকু আছে ততটুকুর ভিতরে নিজের সামর্থ্য অনুযায়ী সুন্দর করে গুছাইছেন। তারপরে অতটা বাদশার বাড়ির মতো না। বাদশা তার মেয়েকে সুন্দর করে সাজাইয়া ওই স্বামীর বাড়িতে যখন পাঠাইয়া দিয়েছে, নববধূ বাদশার মেয়ে স্বামীর ঘরে প্রবেশ করলেন। আইসা একটু ডাইন বাম তাকাইলেন, কি দেখলেন? এমনিতেই চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। যুবক ডাক দেয়, কই বিবি, বুঝতে পেরেছি তুমি বাদশার মেয়ে, আর আমি হলাম একজন সাধারণ পরিবারের ছেলে। আমার বাড়িঘর দেখে আমার খাট পালং নাই, আমার বিছানা এত উন্নত না,
এই জন্যে তুমি এইগুলো দেখে কাঁদতে আরম্ভ করেছ। নববধূ ডাক দিয়ে কর, না স্বামী না, আপনার দারিদ্রতা দেখে আমি কান্দি না, বাড়ি সাজানো গোছানো না, এই জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দো? কান্নার কারণ হলো বিয়ের আগে আমার আব্বা আমাকে বলেছিলেন আমার স্বামী বড় আল্লাহওয়ালা, কিন্তু আমি আপনার ঘরে এসে দেখলাম আপনি আল্লাহওয়ালা না, আপনি একজন দুনিয়াদার, আপনি একজন দুনিয়াদার, এই জন্য আমি কাঁদতে আসি। ও মুসলমান, বলছিলেন আল্লাহওয়ালা, আর নববধূ এসে বলতে আছেন আপনি দুনিয়াদার। নতুন দামার স্বামী এবার বড় চিন্তিত হয়ে গেলেন, ডেকে বলেন বিবি গো, আমার বাড়ি ঘড়ি ভালো ঠিক নাই, বিছানাপত্র উন্নত না, খাট পালং উন্নত না, আমি আবার কেমন করে দুনিয়াদার হয়ে গেলাম? একটু বোঝায়া বলো। এমনি একটু ধাক্কা দিয়েছেন, বালিশটা একটু নড়াইলে ওই বালিশের নিচ থেকে একটা রুটি বের হয়ে এসেছে। ডাক দিয়ে বলেন স্বামী, বলেন গো এই রুটিটার কি হাল হাকিকত, রুটিটার কি অবস্থা, এই রুটি কোথায় থেকে আসলো? স্বামী এবার ডাক দিয়ে করিবি, আজকের দিনে আমি 2টা রুটির মালিক ছিলাম, 2টা রুটির মালিক। একটা রুটি আমি সেহরি খেয়ে রোজা রেখেছি, আরেকটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। 2টা রুটির মালিক ছিলাম, একটা রুটি আমি সেহরি খেয়েছি, আরেকটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। বাদশার মেয়ে নববধূ ডাক দিয়ে কয়, স্বামী গো, এই জন্যই তো আমি কাঁদতে আসি। আপনি 2 রুটির মালিক ছিলেন, 1 রুটি সেহরির সময়ে খাইলেন, আরেকটা রুটি ইফতারের জন্য রেখে দিয়েছেন। সেহরি কোথায় আর ইফতার কোথায়? 2টার মাঝখানে 12, 13, 14 ঘন্টা সময়ের ব্যবধান। আপনি রোজা রাখলেন, সেহরি খাইলেন, ইফতারের জন্য আগেই রুটি রেখে দিয়েছেন, এত বড় লম্বা সময়, তাতে করে বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো প্রস্তুতি আপনার কাছে নাই। আল্লাহু আকবার। মরণের কোনো প্রস্তুতি আপনার কাছে নাই। যদি থাকতো তাহলে আপনি তো 15 ঘন্টা পরে, 14 ঘন্টা পরে ইফতারের সময় আসবে, ওই সময়ে কি খাইবেন আগেই তা রেডি করে রেখে দিতেন না। এতে করে বোঝা যায় আপনি ইফতার পর্যন্ত বাঁচবেন বলে আপনি ইফতারের ব্যবস্থা করে রেখেছেন। এতে করে বোঝা যায় আপনি মরণের কোনো প্রস্তুতি এর ভিতরে আপনার নাই। তাহলে আপনি দুনিয়াদার না তো আর দুনিয়াদার কে হবে? আমার ভাইরা বলেন দেখি, ছেলে যতটুকু আল্লাহওয়ালা, তার স্ত্রী এর গুনার চেয়ে কম আল্লাহওয়ালি না আরো বেশি আল্লাহওয়ালি? ও মুসলমান, আরো বেশি, আরো বেশি। বিশ্বনবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলেন, আলী, মানুষ মওতকে অনেক দূরে কাছে মনে করে, তুমি কেমন মনে করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি গো এটাই আমার জীবনের শেষ নামাজ। রাহমাতুল লিল আলামিন বলেন, আলী, না না না, কত নামাজ থেকে আরে কত নামাজ অনেক দূরে রে আলী। আমি বিশ্বনবী মনে করি এক নামাজ থেকে আরেক নামাজ না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়ায়, 2 রাকাত নামাজ শেষ করে একেবারে শেষ বৈঠকে গিয়ে ডান দিকে সালাম ফিরাইল, আর যদি আল্লাহ তাকে ক্ষমতা না দেন তাহলে ওই আল্লাহর বান্দা বান্দি বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না। ও মুসলমান, তাহলে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফেরানোর আগে আগেও আমার আপনার মওত হইতে পারেনি না, পারে না। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফেরানোর আগে আগেই আমার আপনার মওত হয়ে যাইতে পারে। তাহলে যেই মওত আমার আপনার এত নিকটে, এত নিকটে মওতের কথা জানলে কোন মানুষ যদি বুঝে, তাহলে ওই লোক দুনিয়ার টাকা জমাইবার জন্য চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না। আসলে তাহলে যদি আমরা নামাজের হেফাজত করি, নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে হেফাজত করবেন, নামাজ আমাকে আপনাকে রিজিকের অভাব অনটন থেকে হেফাজত করবেন।
তাহলে একটু যদি আমরা খেয়াল করি, যত কিছুই করি সবকিছুই তো পেট পালার জন্য, খাওয়ার জন্যই। তো আল্লাহ যদি আমাদেরকে নামাজের বরকতে আমাদেরকে যদি অভাব থেকে দূরে রাখেন, তার মানে হলো আমাদেরকে যদি আল্লাহ এমন গুণ দান করেন যে গুণের কারণে বাহ্যিকভাবে বেশি টাকা না দেখা গেলেও যদি আমাদের অভাব অনুভূত না হয়, তাহলে এর চেয়ে আরাম আর শান্তি দুনিয়াতে হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সঠিকভাবে যেন জামাতের সাথে আমরা যেন আদায় করি।